আপনার কবুতর কি ডিম দিয়েছে? তাহলে আপনাকে অভিনন্দন। কিন্তু অনেক খামারি এই সময়ে কিছু সাধারণ ভুল করে বসেন, যার কারণে ডিম নষ্ট হয়ে যায় বা বাচ্চা ফোটে না। আজ আমি কবুতর ডিম দেওয়ার পর এমন 7টি ভুল কাজের কথা বলবো, যেগুলো কখনোই করা উচিত নয়। জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমির হামজা। আপনারা দেখছেন ক্ষুদ্র সফলতা এগ্রো। তো চলুন শুরু করা যাক। নম্বর 1, বারবার ডিম হাতে নিয়ে দেখা। অনেকেই কৌতূহলবশত বারবার ডিম হাতে তুলে দেখেন। এতে কবুতর ভয় পেতে পারে এবং ডিমে ঠিকমতো তা নাও দিতে পারে। তাই অপ্রয়োজনীয়ভাবে ডিম স্পর্শ করবেন না। নম্বর 2, বাসা বারবার পরিবর্তন বা পরিষ্কার করবেন না। ডিম দেওয়ার পর বাসা পরিবর্তন বা বেশি নাড়াচাড়া করা উচিত নয়। এতে কবুতর মানসিক চাপ অনুভব করতে পারে এবং ডিমে আর নাও বসতে পারে। নম্বর 3, পর্যাপ্ত খাবার ও পরিষ্কার পানির অভাব। এই সময় মা বাবা কবুতরের জন্য ভালো পুষ্টিকর খাবার খুবই প্রয়োজনীয়। ধান, গম, ভুট্টা, মটর, খনিজ উপাদান এবং সবসময় পরিষ্কার পানি নিশ্চিত করুন। নম্বর 4, অযথা কবুতরকে ধরাধরি করা। অনেকেই ছবি তোলার জন্য বা দেখার জন্য কবুতরকে বারবার ধরেন। এতে তারা অস্বস্তি বোধ করে এবং ডিমের যত্নে ব্যাঘাত ঘটে। নম্বর 5, অতিরিক্ত শব্দ বা বিরক্তিকর পরিবেশ তৈরি করা। বিড়াল, ইঁদুর, শিশুদের অতিরিক্ত যাতায়াত বা জোরে শব্দ কবুতরকে ভয় পাইয়ে দিতে পারে। তাই সবসময় শান্ত পরিবেশ বজায় রাখুন। নম্বর 6, অসুস্থতা বা পরজীবীকে অবহেলা করা। উকুন, কৃমি বা অন্যান্য রোগ থাকলে দ্রুত ব্যবস্থা নিন, তবে ডিমের উপর সরাসরি কোনো ওষুধ ব্যবহার করবেন না। নম্বর 7, ধৈর্য না ধরে বারবার ডিম পরীক্ষা করা। অনেকেই কয়েকদিনের মধ্যেই ভাবেন ডিম নষ্ট হয়ে গেছে নাকি, তাই ঘন ঘন ডিম পরীক্ষা করে দেখেন। মনে রাখবেন, কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটতে 17 থেকে 19 দিন সময় লাগে, তাই ধৈর্য ধরুন। এই 7টি ভুল এড়াতে পারলে আপনার কবুতরের সুস্থ বাচ্চা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর কবুতর পালন সম্পর্কিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।